এই যে ঠাকুর, একটা কথা বলি, চারিদিক খুঁজে দেখেছি, বিজুলিকে কোথাও পাইনি। বাচ্চা মেয়েটা কোথায় থাকবে, কোথায় খাবে, তুমি তো সব জানো, বলো না সে কোথায় আছে? হ্যাঁ, কি বলছো? পরে বলবে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এই ঠাকুর, লোকে বলছে আমার বিজুলি নাকি মরে গেছে। দেখ দেখ, লোকগুলো পাগল শালা, যার মুখে যা আসছে বকে যাচ্ছে। আমি কি তাদের কথা বিশ্বাস করছি? আমি বলে তার বিয়ের জন্য সব জোগাড় যন্ত্র করছি, কাপড় কিনে রেখেছি, গয়না কিনে রেখেছি, মদনবাবুকে বলেছি আমার 2 একর জমি বাধা দিয়ে আমায় টাকা দেবেও, তাতে বরযাত্রীর যত্ন হবে, ফটো তুলবো। এই ঠাকুর, তোমাকে যে ফটো তোলার যন্ত্রটা দিয়েছিলাম ঠিক করে রেখেছো তো? দেখি দেখি কেমন রেখেছো। ঠিক আছে, এটাকে এমনই রেখে দাও। বিজুলির বিয়ের দিন তুমি এটাকে সঙ্গে করে নিয়ে আসবে কিন্তু। আমি এখনই নেমন্তন্ন করে যাচ্ছি, বুঝলে? তাহলে আমি এখন যাচ্ছি। আপনি আপনি বুঝতে পেরেছেন তো? আমার বন্ধু আমার রাঘবকে মেরেছে সে। মালিক মরার পরে ওই কুকুরটা পাগল হয়ে গেছে। যেমন করে হোক ওকে খুঁজে গুলি করে মারুন। আপনি একদম ব্যস্ত হবেন না স্যার, সেই দায়িত্ব আমার। না হলে কি হবে সেটা জানো তো স্যার? 4 দিন পরে তুমি এখান থেকে বদলি হবে। আমি ওই কুকুরকে মেরে ফেলবো স্যার, দরকার পড়লে পুরো পুলিশ ফোর্স লাগিয়ে দেবো। আমি আসছি। রাজারাম, তুমি এখানে বসে আছো কেন? দাদা, আমার কি এখানে থাকলে হয় না? কি জন্যে? দাদা, যে যাওয়ার গেছে, ওপরওয়ালা হাসছে, মাঝের বেলা দাঁত বসাবে বলে মুখিয়ে আছে, এরপরে আমার পালা আসছে না তো। তা আমি বলবো কি করে? সে যদি তোমাকে নজরে রেখে থাকে আর যদি গন্ধ শুকে শুকে এখানে পৌঁছয়, তাহলে তোমার সাথে আমিও মরবো। না না, তুমি যাও, তুমি যাও এখান থেকে। ভালো ভালো, আসল সময় তাড়িয়ে দিচ্ছ। তোমার জন্য কি না করেছি, বিপদের সময় বিদায় করে দিচ্ছ। ও রাজারাম, তুমি যাবে কিনা? ও আমি যাচ্ছি। কুকুর আমার কি করবে? কুকুর আমার কিচ্ছু করতে পারবে না। যাও। যাচ্ছি। কুকুর আমার কি করবে? আমায় কুকুর কিচ্ছু করতে পারবে না। আমি কি কুকুরকে ভয় পাই? আমাকে কুকুরের ভয় দেখাচ্ছে। কুকুর পালিয়েছে, আমাকে থেকে পালিয়েছে, আমার ভয়ে পালিয়ে গেল। কোন দিকে যাই? কোন দিকে যাই রে বাবা? কোথায় যাই? চিন্তা করি এর মধ্যে ঢুকি। না না, হবে না, হবে বলে মনে হচ্ছে না। আর কোথাও যেতে পারবো না। এখানেই বসি, আমি এখানেই বসি। আজ রাতটা আমি এখানেই কাটিয়ে দেবো, এখানেই কাটাবো। এই কুকুরটার ভাই নাকি? জয় জয় কুকুর, অগতির গতি। দয়া করো প্রভু, করি তোমায় মিনতি, তুমি ছাড়া আমার আর নেই অন্য গতি। জেগে জেগে কেটে যাক আজ এই রাত্রি। এই কুকুর যা করে করুক, সব কুকুর আসুক, কিন্তু শহুরে বাবুর কুকুরটা যেন না আসে।
কি দেখছো? কিছু করো, কিছু করো, কিছু। এই মাংস রান্না করে তাতে বিষ মিশিয়ে সেটা চারিদিকে ছড়িয়ে রেখে দাও। যাও, 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 যাও। এই এই বন্দুক, বন্দুক, বন্দুক দিয়ে যেখানে কুকুর দেখবে তাকে গুলি করে মারো। শোনো, শোনো, যেখানে কুকুরের গন্ধ পাচ্ছ সেখানে আগুন লাগিয়ে দাও। যাও, 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 যাও। জানো তো সেই কুকুরটা আমার দুই বন্ধুকে মেরেছে। আর কেন অপেক্ষা করছো? আমার মরা মুখ দেখবে বলে। যাও! যদু, কতদিন আমরা এইভাবে জঙ্গলে ঘুরবো? এরা এভাবে কতদিন আমাদের খাবার এনে দেবে বলো? খেতে পাচ্ছি, এটাই বড় কথা। আমরা দুজন বেঁচে আছি, এটাই বড় কথা। আমাকে ওরা যেভাবে ফাঁসিয়েছে, আমার তো জেলে থাকার কথা। আর তুমি, তুমি তো ওদের চেনো। তবে তুমি চিন্তা করো না, যত শীঘ্রই সম্ভব আমরা এখান থেকে চলে যাব। কিন্তু কিভাবে? পুলিশ তোমাকে খুঁজছে, আর ওই রঘুপতির লোক আমাকে খুঁজছে। দিনের বেলা এভাবে লুকিয়ে থাকবো, আর রাত হলেই এগিয়ে যাব। এভাবে কোনো শহরে পৌঁছে গেলে সেখানে নতুন করে জীবন শুরু করব। দরকার নেই আমাদের সম্পত্তি, ও সবাই বদমাশিরাই ভোগ করুক। ওরা যখন জানবে আমরা আর ফিরবো না, আপনা আপনি আমাদের খোঁজা বন্ধ করে দেবে। না আরতি, আমরা নিশ্চয়ই ফিরব। তোমার পরিবারকে ওরা শেষ করে দিয়েছে। আমার বাবা ওদের কৃতদাস হয়ে মরে গেল, আর আমি, আমার জীবনের 12টা বছর আমার কাছ থেকে কেড়ে নিয়েছে ওরা। এর জবাব চাইতে আমরা ফিরব, এর জবাব ওদের দিতেই হবে।